ভাইয়া বোরকার জতে জায়েদ খান, বোরকার জতে জয়। আমরা জানি যে শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে গিয়েছিল জায়েদ খান। জায়েদ খানকে এমন কিছু প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলা কি শাহরিয়ার নাজিম জয়ের করাটা ঠিক হয়েছে, বা তাতেই বাংলা সিনেমার কোনো ক্ষতি করছে কিনা শাহরিয়ার নাজিম জয়? ডেফিনেটলি ক্ষতি হয়েছে ভাই, ডেফিনেটলি ক্ষতি হয়েছে। এবং জয় জায়েদ খানকে যেভাবে অপমান করে প্রশ্নগুলো করে, সেখানে কয়েকটা প্রশ্ন আমাদের মধ্যে জন্মায়। সেই প্রশ্নগুলো আজকে একটু দর্শকের সাথে শেয়ার করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, জয় যেমন জায়েদ খানকে বলে যে আপনি এবং পপির সম্পর্ক ছিল, পপি চলে গেল, তার মানে কি আপনি পারেন না? এটা বলে উনি আসলে কি ইঙ্গিত করতে যাচ্ছে জায়েদ খানকে, যে আপনি পারেন না? জায়েদ খান সহজ সরল, ঠিক এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে। এবং জায়েদ খান উত্তর দিছে যে কি পারি না, এরপরে ঘুরে গেছে। এরপরে আবার জায়েদ খানকে বলছে যে আপনি কি সাপ্লায়ার। এই যে এই ধরনের প্রশ্ন শাহরিয়ার নাজিম জয়কে করতে পারে, যে ডিপ্লোম্যাটিক প্রশ্নগুলো, এটা আর নেগেটিভ সেন্সটা আসলে কি, উনি আসলে কি বোঝাতে চায়, এটা কিন্তু সবাই জানে, আমরাও বুঝছি, আমরা যারা বারবার ইন্টারভিউটা দেখছি। প্রশ্ন হচ্ছে, এই ইন্টারভিউর কারণে যেমন জয় রাতারাতি ভাইরাল হয়েছেন, এবং জয়ের নামটা কিন্তু নতুন একটা নাম আসছে, সেটা হচ্ছে ভাইরাল, এরকম কিছু একটা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে। প্রশ্ন হচ্ছে, জায়েদ খান সহজ সরল কিনা, জায়েদ খান বোকা কিনা, এবং জায়েদ খানের কারণে বা জায়েদ খানকে ছোট করলে কি বাংলা চলচ্চিত্রের ক্ষতি হয় কিনা বা হয় কিনা। তো এটা হচ্ছে যে ডেফিনেটলি হয় ভাই। আর এবং আমার কাছে মনে হচ্ছে জায়েদ খান সহজ সরলই, কারণ জায়েদ খান কিন্তু অটোমেটিক্যালি এখন ভাইরাল, হ্যাঁ। এবং জয় আরেকটা প্রশ্ন করছিল যে ভাই, লোকে আপনাকে বলে যে আপনাকে দেখলে নাকি যদি দুমাইয়া পিটাইতে পারতাম। একটা ইন্টারভিউতে নিয়ে বাংলাদেশের আলোচিত একজন নায়ককে, শিল্পী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদককে যদি আপনি এইভাবে হাসতে হাসতে বলেন, না যেভাবে বলেন, এটা কোনো ইন্টারভিউর ভাষা? তাহলে আগামী প্রজন্মে যারা উপস্থাপক হবে বা যারা প্রশ্ন করবে, তারা তো এই ট্রেন্ডটাকে ফলো করবে। এবং তারা এই যে জায়েদ খানও প্রথম সারির নায়ক বাংলাদেশে, তাকে যখন পচাতে পারছে, তখন অন্য মানুষকে পচাতে তো দ্বিধা করবে না। জায়েদ খান ইতিমধ্যে লন্ডন বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন প্রদেশে কিন্তু, বিভিন্ন দেশে কিন্তু তিনি কিন্তু অনুষ্ঠান করছেন, এবং তিনি কিন্তু এখন আলোচিত একজন মানুষ। জায়েদ খানের লাইফে তিনি সিনেমা নিয়ে যতটা না আলোচনা এসছেন, শিল্পী সমিতির নির্বাচন এবং এই স্টেজ পারফরমেন্স করে, ডিগবাজি করে, মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে মুভি প্রমোট করে কিন্তু তিনি বেশি আলোচনা এসছেন। কিন্তু সেই জায়েদ খানকে যখন আপনি এই যে কয়েকটা শব্দ, আমি যেটা বলছি, আমি বারবার রিপিট করতে চাই না, এটা বলবেন, তো সেই ক্ষেত্রে তো জায়েদ খান ছোট হইলো, তাই না? তো জায়েদ খান কে? জায়েদ খানের প্রথম পরিচয় দিলে কি কেউ বলবে যে ভাই জায়েদ খান হচ্ছে ডিগবাজি দেয় যে জায়েদ খান, জায়েদ খান হচ্ছে কি বলে পিরোজপুরের ছেলে, জায়েদ খান হচ্ছে স্টেজ পারফরমেন্স করেন? নো। প্রথম পরিচয় হচ্ছে জায়েদ খান একজন নায়ক, এবং কোন দেশের নায়ক? বাংলাদেশের নায়ক। জায়েদ খান কি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিল বারবার। তো তখন কি হইলো, যে তাহলে এই জায়েদকে এইভাবে পচাই দিল, এই জায়েদকে এটা করলো, তখন একটা ব্যাড ইফেক্ট পড়ে, সেটা শিল্পী সমিতির পরেও পড়তে পারে, মানে ওনাদের সংগঠন, এবং পড়তে পারে হচ্ছে যে সিনেমা ইন্ডাস্ট্রির উপরে, এবং জায়েদ খানের উপরে তো ডেফিনেটলি পড়ে পারে। বাট দিন শেষে জায়েদ খান মনে হয় সহজ সরল বা বোকা, নাইলে শাহরিয়ার নাজিম জয়ের ওখানে যায় কেন? বারবার যায়, এমন না যে এইবার যাই আসলে দুইটা টপিক করে ফেলছে। ব্যাপারটা হচ্ছে এর আগেও গেছে, এবং যতবার জয়ের সাথে মানে জায়েদ খানের দেখা হয়েছে, ততবারই জায়েদ খানকে পচাইছে। এখন সাধারণ দর্শকদের কাছে প্রশ্ন হচ্ছে, ভাই জায়েদ খান কেন যায়? এবং জায়েদ খান আবার সেই প্রশ্নটা আবার জয় করেছিল যে ভাই এত পচাই আপনাকে, আপনি কেন বারবার আসেন? বলে যে ভাইরাল হওয়ার জন্য আসি। এই যে যে প্রশ্ন, এটা একটা প্রশ্ন হচ্ছে যে ওইখানে উনি গিয়েছেন, উপস্থিত বুদ্ধিতে উনি তো এটা ছাড়া আর কোনো অ্যান্সার করতে পারবেন না, যে হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য আসি, আপনি তো এটাই বলতে যাচ্ছেন। এই হচ্ছে এক ধরনের প্রশ্ন, অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার হচ্ছে যে ওনাকে নেওয়া হয় একটা কথা বলে, ওনাকে নেওয়া হয় হয়তো একটা টপিকের উপরে, এরপর ওখানে গিয়ে আসলে প্রশ্নপত্র চেঞ্জ করে দেওয়া হয়, এবং উনি বিপাকে পড়ে যান, এবং উনি উপস্থিতভাবেই ওই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো করে চলে আসেন। সো যদি জায়েদ খানের গুড দিক থাকে এইটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জায়েদ খান আসলে, আমি মানে একটা জিনিস আমি বুঝি না, যে তিনি বাংলাদেশের একজন স্টার, এবং জায়েদ খান অন্তর্জালার মতো সিনেমা করেছেন বাংলাদেশের। যদি পুরো সিনেমা তুমি গত 20 বছরের সিনেমাগুলো করো, এবং একের থেকে যদি তুমি 50টা সিনেমাকে তুমি বলো যে না এই 50টা আলোচিত সিনেমা, তার ভিতরে অন্তরাত্মা থাকবে, এবং 30টা সিনেমার মধ্যে বা 25টা সিনেমার মধ্যেও মনে হয় অন্তরাত্মা থাকবে। অন্তর্জালা থাকবে, রাইট। অন্তর্জালা, রাইট। এটা থাকবে। তো তার মতো একজন নায়ক এইভাবে সমালোচিত হবে, এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। এবং আমার কাছে মনে হচ্ছে যে দেবাশিস পরিচালক দেবাশিস বিশ্বাস, এবং তিনি উপস্থাপক, তিনিও কিন্তু জয়কে নিয়ে আকার ইঙ্গিতে বলছেন যে একজন উপস্থাপকের মুখ থেকে এই ধরনের অশ্লীল ভাষা, মানে এটা কোন দিকে নিয়ে যাচ্ছে, মানে থাপড়ানোর একটা উনিও লিখছে যে মানে থাপড়ানো উচিত বা এই ধরনের কিছু একটা লিখছে স্ট্যাটাসে। তো সব কিছু মিলে ভাই আমার কাছে মনে হয়েছে জায়েদ খান এবং জয়ের এই ব্যাপারটা নিয়ে গবেষণা করতে হবে, বুঝছেন? মানে এটা কোন দিকে যাচ্ছে, তবে ইফেক্ট পড়তেছে ভাই, এটা ইফেক্ট পড়বে। এবং শাহরিয়ার নাজিম জয় অপ্রতিরোধ্য, সে কিন্তু এই স্টাইলটা আনছে, উপস্থাপকে এই স্টাইলটা আনছে, এবং এটা ওয়ান কাইন্ডস অফ কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। এটা সম্ভবত তিনি ভারতের একটা বলিউডের অনেক বড় বড় স্টার রাজনীতিবিদদের কিনে আপকা আদালত একটা অনুষ্ঠান আছে, এবং সেই আপকা আদালতে
শাহরুখ খান, সালমান খান, আমির খান ওরাও গিয়েছিল এবং ওখানে বিপাকে পড়ে যাওয়ার মতো প্রশ্নগুলো করা হয় এবং স্টারদের খুঁটিনাটি বিভিন্ন দুর্বলতা, উইক জোন, অন্যায়, করাপশন সব কিছু নিয়ে কথা বলা হয়। এবং সেই সেমভাবে সারিয়া নাজিম জয় সেন্স অফ হিউমারের মাধ্যমে যেটা আসছে এখন এই যে আপনার কী বলে 300 সেকেন্ড বা 13টি প্রশ্ন এটার মাধ্যমে কিন্তু এখন ধুয়ে ফেলতেছে। সো আমার কাছে মনে হয়েছে ভাই এটা সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারটা নিয়ে যারা সিনেমা ইন্ডাস্ট্রির নীতি নির্ধারক আছেন বা যারা আসলে আহ, কি বলে বা গার্জিয়ান আছেন তাদেরকে আসলে মোটিভ করা উচিত বা তাদেরকে ব্যাপারটা জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ।